কিছুক্ষণ নাচ। তোমরা যে আমার সঙ্গে ওয়াদা করে গেলে সেদিন যে আর আসবে না, ডিস্টার্ব করবে না, রোগী দুদিন খুব সুন্দর ছিল, ভালো ছিল, আবার যে আসি ডিস্টার্ব করছো, গতকালকে আগুন লাগাতে থাকে না? গতকালকে কি করছো বলো তো, কি ক্ষতি করছো? কথা বলো, কথা বলো, কথা জিজ্ঞাসা করেন। আগুন লাগা দিছে ভূমিকম্প করছে দেখতে আমার কালকে করছো না? কতদিন আগে থেকে 2 দিন হলো। 2 দিন ভালো থাকার পরে কালকে আবার ডিস্টার্ব করছে না? ওদের জিজ্ঞাসা করুন না, কথা বলো। শরীর তত্ত্বটাই ধরতে হয়। হ্যাঁ হ্যাঁ আগুন হ্যাঁ, আর কিছুক্ষণ নাচ, এখন কথা বলো তো, অনেক কথা বলতেছে না এখনো, কথা বলে না, কথা বলো। হ্যাঁ, লাভ নাই তো আজকে, এখন কেন কথা বললে, একটা কথা বলো। কালকে রুগী ডিস্টার্ব কি করছে বলো? এই যে রুগীর গায়ে আগুন লাগাই দিছো, জ্বালা যন্ত্রণা করছে, কি করছে বলো, কথা বলো। হ্যাঁ, কন্যাস। হ্যাঁ, আপনি তো জোরে কথা বলেন। জোরে জোরে কোয়া কেন? হ্যাঁ, জোরে। কি অনুরোধ করতেছে বলো তো, কি অনুরোধ করতেছে বলো। প্রতিদিনই তো অনুভূতি। ভুল কি প্রতিদিন হয়? এই যে 35-36 বছর ধরে তোমার ভুল করতেছো, সেদিন ডাকলাম, আসলা, কথা বললাম, মাপ চাইলে, আমার হাতে হাত রেখে ওয়াদা করছে তুমি আর আসবে না। গতকালকে কেন ক্ষতি করছো, রুগীটা ডিস্টার্ব কেন করছো বলো। গতকালকে রুগীকে কিভাবে ডিস্টার্ব ক্ষতি করছো বলো, কথা বলো, জিজ্ঞাসা করো। হুম, ভুল হয়েছে না? সেদিন তো তোমার বলছিলা যে আবার ডিস্টার্ব করলে তোমাদেরকে মেরে ফেলা হবে, এই কথা কি মনে আছে তোমাদের? মনে আছে? হ্যাঁ, আচ্ছা, রোগীর শরীর থেকে আগে ক্ষতিগুলো উঠাও, যে ব্ল্যাক ম্যাজিক গুলো করছো, যে কুফরি কালামগুলি করছো, তাহলে উঠাও আগে। রোগী এই মুহূর্তে সুস্থ হবে, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, উঠাও। তাহলে কি ব্ল্যাক ম্যাজিক করছো, উঠাও, দেখান তো উঠাচ্ছে কিনা। তাড়াতাড়ি উঠাও। গতকালকে তোমার দুজন আসলে নাকি আর অন্য কেউ আসছে বলো, কথা বলো। তোমরা আসছো, হ্যাঁ? আচ্ছা, তোমাদের যে আরো 11 জন আছে, ওদের মধ্যে থেকে 2 জন ডাক দিয়ে নিয়ে আসো তো, কথা বলে আমি যাও। তোমাদের গ্রুপে 13 জন, মোট 13 জন না? আচ্ছা ঠিক আছে, ওই 11 জনকে ডাক দাও। বাকি 11 জনকে যাও, একজন যাও, একজনকে ডাকে নিয়ে আসো। ছোটটা গেছে, তুমি যাইতে বলে বলছি যে এখান থেকে ডাক দাও, তারপর চলো মা, যাইতে বই নাই। আচ্ছা গেছে, ভালো কথা। আর ঠিক আছে, এই যে আছে নাম কি? ঠান্ডা আকিস গেছে না? আকিস গেছে, ঠান্ডা গেছে না? বড়টা বড়টার নাম কি? এর নামে তোমার নাম কি রে? পান্নাস না? আকিস, আকিস তো পাইছো না, ঠিক আছে। দেখো, এরপরে আসতেছে আকিস। হ্যাঁ, তুমি ডাক দাও তো, এখানে ডাক দাও। কষ্ট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, পান্নাস তুমি ডাক দাও তো, ওদেরকে ডাক দাও। হ্যাঁ, তুমি কি বিষ ব্যথা উঠাইছো? ওই যে রুগীর স্বামী পায়ে ব্যথা, এই পায়ে ব্যথা কে দিছে দেখো তো। পান্নাস, পাশে রুগীর স্বামী আছে, রুগীর স্বামীর পায়ের ব্যথা, এই ব্যথাটা কে দিছে? এই বেয়াদবি করে আমার সাথে। গার্ডিয়ান করে? হ্যাঁ, কেমন, কি করে? মনে করেন যে এই যে হয়তো যখন ওই রকম হয় না, হুম। আমি তো গরম হই, হুম। হ্যাঁ, যে আপনার সাথে আমার রাগারাগি করে? হ্যাঁ, ডাঙ্গে মারি ফেলাবো আমি এইরকম করতে, হুম। তখন হয় মানে অন্যরকম। তুলা হয় নাই? তুলছে? সামনে রাখো, আমার সামনে রাখো, দেখেন তুলে কি তুলছে, দেখেন তো। কি তুলছে এগুলা, দেখেন। তাবিজ টাবিজ না কি এগুলো, দেখেন। রক্ত মক্ত কি দেখা যায়? কাঁচ, কাঁচের গুঁড়া কি? ওই যে কাজ করে না, ইয়ে যে শুতে কালো শুতে দিয়ে, এগুলা এগুলা হ্যাঁ, রোডের ওই দিকে এগুলা আছে না? দেখেন তো বেন, আপনার বাসায় কিছু আছে নাকি? পুরো বাড়ি দেখেন। এখন আপনি এখন বাড়ি খেয়াল করেন, আপনার আসলে রান্না করতে শুরু করে বাথরুম যা আছে, বয়েল ঘর, সবগুলা মানে কল্পনা করেন কোথাও দেখছি চোখে ভাসে কিনা, দেখেন। সন্ধ্যাবেলা আগে কিন্তু বাথরুম করতে হবে। আর বাথরুম খেয়াল করেন, দেখেন তো বাথরুমে কি একটু দেখা যায় না। দেখেন মতন, এই বাথরুমে যে আসো তুমি, তোমার ছায়া থেকে দ্রুত নিজের মানে মূল আকৃতিতে ফিরে আসো। দেখেন
এখন তাহলে তোমার ছায়া থেকে আসল রূপ ধারণ করো। দেখেন মানুষ, এই সামনে আসো। আল্লাহ তোমার স্নেহ দিয়ে শক্তিশালী একটা ঘটনা তাদেরকে বন্ধ করছে। তাই পরিস্থিতি তারপরে কি তোমাদের কি শাস্তি দেবো আবার? আচ্ছা বাকি এগুলো আনতে বললাম, ডাকতে বললাম, মানে এদের একটু বুঝছে নাকি? হচ্ছে কজন আসছে? 10-12 জন। হ্যাঁ, যারা আসছে নতুন মেহমান, ওয়েলকাম। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এইখানে আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে আপনারা বসেন। আপনারা চেয়ার নিয়ে বসেন। চেয়ার দিতে হবে না, আপনারা নিজেরা বসবেন, নিজের জায়গা মতো বসেন। এক এক করে নাম বলেন তো। যারা আসছেন তাদের ভিতরে দেখেন তো বয়স্ক কে মুরব্বীকে দেখেন। উটের পিঠে কি নাম জিজ্ঞাসা করেন। জি আপনার নাম বলেন তো, যিনি উঠে পিঠে আসেন নাম বলেন। সর্দার। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনি আসছেন কষ্ট করে, আমি ডাকতে বাধ্য হয়েছি। আপনার নাম কি বলেন তো, সর্দার সাহেবের নাম বলেন। কি নাম সর্দার নাম? আচ্ছা জিনের রাজা তো বুঝলাম, জিনের রাজা তো ঠিক আছে, আপনার নামটা বলেন না, কি নাম? জি আপনার নাম বলেন, জিজ্ঞাসা করেন আপনি। মাসান। মাসান, ঠিক আছে। মাশাম মাশাম। মাসান। ঘরে আসছে কি, আর নাম কি? নাম জিজ্ঞাসা করেন। তার নাম কি বলবো? নাম তো ডিস্টার্ব করে না। মাসান। একবারে সিলেকশন না একবারে আরে বরফ জি আছে। মাসান, আপনিও কি এই রুগী ক্ষতি ডিস্টার্ব করেন? ডিস্টার্ব করে যে মুজিজান ওকে স্বীকার করেন করেন? জিমের আগে আপনি জিনের রাজা যাই হন, সেটা আমার দেখার দোকান নেই। আপনি আপনার হিসাবটা আপনার করেন, আমাকে ওই জিনের রাজা বলার দোকান নেই। আপনি কথা বলেন যে আপনি ডিস্টার্ব করেন কেন রুগীকে? করেন। মাসান সাহেব, এই গতকালকে রুগীটাকে আকিজ এবং ফান্নাস আবার ডিস্টার্ব করছে, এটা জানেন তো আপনি? এখন মোট কয়জন আছে দেখেন তো। তো মেলা মেলা কত দেখেন, ঠিক আছে দেখেন তো। 12 জন আছে, আকিজ, ফান্নাস এবং মাসান। বাকিদের নাম নাম বলবেন না আপনারা? বাকিদের ডিস্টার্ব করে করে না? কজন ডিস্টার্ব করে দেখেন তো। 3 জন, আকিজ, ফান্নাস, মাসান। আচ্ছা আকিজ, ফান্নাস, মাসান ছাড়া বাকিরা আপনারা চলে যান। ওরা চলে গেছে? 10 জন চলে গেছে না? এখন আছে 3 জন, আকিজ, মাসান, ফান্নাস। জি মাসান, আপনি কি এদের বাদশাহ, জিনের বাদশাহ আপনি? আপনার 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 নিয়ন্ত্রণে কতগুলো জিন আছে বলেন? অনেক আছে। গতকালকে আপনি আসেন নাই মাসাম, আপনি আসেন গতকাল আসেন নাই? কারণ আসে আসেন নাই। আচ্ছা মাসাম, আপনার কি আরো ইচ্ছা আছে আগামীতে রুগীকে ডিস্টার্ব দেওয়ার কোনো ইচ্ছা আছে? কথা বলেন। ভবিষ্যতে রুগীকে আরো ক্ষতি করার কোনো ইচ্ছা আছে আপনার? মাসাম সাহেব কথা বলতেছি, কথা বলেন। বাড়ির আশেপাশে আপনারা এই রোগীর বাড়ির আশপাশে থাকেন তা আপত্তি নাই, কিন্তু ডিস্টার্ব করেন কি জন্য সেটা বলেন। ফানাজ এবং আকিস, তোমরা আমাদের ভঙ্গ করলা না? ভুল শোনো, ওটা পরের কথা। ভুল ভুল ঠিক আছে, ভুল হলে ভুলে মাসুল দেওয়া লাগবে না? তোমরা যে ভুল করছো, ভুলে মাসুল দিতে হবে। সে মাসুল হয়তো নিহত, না হলে বন্দি, কোনটা বলো? দুইটা পদ, একটা আছে নিহত হওয়া, একটা আছে আজীবন বন্দি থাকা। কোনটা পদ সেটা বলো। আপনাদের কথা অনুযায়ী বিচার হবে। জি বলেন। চিন্তা করে দেখতে হবে। চিন্তা করে দেখবে মানে কখন দেখবেন? মনে থাকবে? মনে থাকবে না? আর তার মহাসাগরে পাঠিয়ে দিই, মাছ টাছ খেয়ে থাকবেন। বাংলাদেশ ছেড়ে বিদেশে পাঠাবে না, ওদের জিজ্ঞাসা করেন, সবগুলোর কাছে শুনি।
আপনারা কি আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দেবো, এখানে মাছ টাছ খাবেন, খাওয়ার কোনো সমস্যা হবে না। বা আফ্রিকার জঙ্গল, আপনাদের সবাই এখানে আছে। কোন জায়গায় থাকতে চান বলেন, আমি যেটা নাম প্রস্তাব করছি, আপনারা কোথায় থাকতে চান বলেন। আফ্রিকা জঙ্গল যাবেন? ঠিক আছে। এবং সর্বশেষ এই রোগীর গায়ে থেকে এবং রোগীর স্বামী আছে একটু কি আছে সর্বশেষ চেক দাও, দিয়ে ওঠে না। আমি আল্লাহর কারণে তোমাদেরকে বন্দি করলাম। ইনশাআল্লাহ পৃথিবীর এমন শক্তিতে তোমাদেরকে এই বাঁধ দিয়ে খুলবে ইনশাআল্লাহ। পুরো তোমাদের জেলখানা সহ আফ্রিকা জঙ্গল পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার।